দুর্গাপুর বিধাননগরের পার্ক এভিনিউতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুজনের। প্রতিবেশী কাঞ্চন নায়েক জানান, বাড়িটি সঞ্জীব চট্টোপাধ্যায়। বছর তিনেক আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার পরিবারের লোকজন এখন বাইরেই থাকেন। এই বাড়ির জলের রিজার্ভার লিক হয়ে যাওয়ায় নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি করা হয়। সেই কাজের রাজমিস্ত্রি হুমায়ুন শেখ, বয়স 55, এবং আরো কয়েকজন আসেন ঢালাইয়ের পাটা খুলতে। প্রথমে একজন ভেতরে নামার ফলে অজ্ঞান হয়ে যায়। তারপরে রাজমিস্ত্রি হুমায়ুন শেখ নামেন, তিনিও অজ্ঞান হয়ে যান। এরপর প্রতিবেশী কাঞ্চন নায়েক পুলিশ এবং দমকলে খবর দেন। পুলিশ ও দমকল আসে, উদ্ধার করে দুজনকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। যখন যেটা জানে যে আমাকে এটা খুলতে হবে, আগের দিন রাত্রেবেলায় এসে এগুলো খুলে দিয়ে যায়। একটু কাঠটা একটু আবার মঙ্গলবার আসতে বলছে, এই ডাক্তার দেখবে না মঙ্গলবার আসতে দে। এখানকার জায়গাটার নাম হচ্ছে বিধাননগর এডিডিএ কোপারেটিভ পার্ক এভিনিউ। এখানে এই বাড়িটা, যার বাড়ি সে সঞ্জীব চ্যাটার্জি, সে করোনায় মারা গেছে বছর তিনেক আগে। এবারে বাড়িটাতে ফাঁকা ছিল, জলের রিজার্ভারটা লিক হয়ে গেছিল, আর নতুন করে জলের রিজার্ভার বানানো হচ্ছিল। তা আমি একটা মিস্ত্রিকে ডেকে বলে দিয়েছিলাম যে ওরা এখানে থাকে না, আমাকে বলেছিল করিয়ে দেওয়ার জন্য। আমি বাবলু শেখ বলে, যার ভালো নাম হচ্ছে, তার নাম বাবলু শেখ, ভালো নাম হুমায়ুন শেখ। তার কোথাকার বাসিন্দা? ওরা মুর্শিদাবাদের বাসিন্দা, এখানে থাকে। আচ্ছা, বিভিন্ন জনকে তাকে কাজটা দেওয়া হয়েছিল। এবারে সে ঢালাই করে বাড়ি গেছিল, পরব পেরিয়ে 3-4 দিন হলে এসছে, নিয়ে আজকে পাটাগুলো খুলে পাটাগুলো নিয়ে যাবে। সেই পাটাগুলো খুলে ওর একটা লোককে নামিয়েছিল, আর সে তখন ল্যাক অফ অক্সিজেন হচ্ছিল খুব সম্ভবত। তাহলে কি পাটা খুলতে এসেছিল? পাটা খুলতে এসেছিল, নিয়ে ও ল্যাক অফ অক্সিজেন হতে এ নিজে নেমে আবার ওকে তুলতে গেল। তা তুলতে যাওয়াতে এও কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেল। আমরা দেখছি অজ্ঞান হয়ে গেছি, কথা বলছে না। তখন আমরা পুলিশে খবর দিলাম আর ফায়ার ব্রিগেডে খবর দিলাম। একটা ফায়ার ব্রিগেড এলো, পুলিশ এলো, তারপর কথা বলে প্রশাসন দিয়ে তুললে। কতজনকে উদ্ধার করলো? ওই দুজনকে আচ্ছা, নিয়ে যেয়ে মিশনে ভর্তি করলো। আমার অ্যাম্বুলেন্স ডেকে দিলাম, ভর্তি করালো মিশনে। ফার্স্ট এড করার পরে এখন আমি কংক্রিট জানি না, এখন শোনা যাচ্ছে মারা গেছে। কজন? দুজন। তাদের নাম? ওই যে হুমায়ুন শেখ একজন হেড মিস্ত্রি, আর ওরই একজন মিস্ত্রি, তার নামটা ওদেরকে কাছে জানতে পারবে। তাদের বয়স আনুমানিক? আমার ধারণা মোস্ট প্রবাবলি 50-52 তো হবেই, মানে হেড মিস্ত্রির বয়স। 55। আচ্ছা, তো ওরা 55 হতে পারে, মানে 50+। কতজন শ্রমিক এসেছিল? ওই হুমায়ুন শেখ এসেছিল, সঙ্গে আরেকজন এসেছিল, আর একটা বাচ্চা। মানে প্রায় 3 জনের? হ্যাঁ, 3 জন এসেছিল, 2 জন কাজ করছিল। দুজনই হেড মিস্ত্রি দেখাচ্ছিল, আর ওকে নামিয়েছিল পাটাগুলো তোলার জন্য। আপনার নাম, পরিচয়? আমার নাম কাঞ্চন নায়েক, আমার এই বাড়িটা। আজ সকালবেলায় 8টা 10 নাগাদ যারা এই কাজটা করেছে সে লেবারকে কন্ট্যাক্ট দিয়েছিল আর কি। সে লেবার এসে এখানে ঢুকেছে খুলে, খুলে ঢুকেছে। ঢোকার পরেই ওরা এসেছিলো, 3-4 জন এসেছিলো। তার মধ্যে একজন ঢুকে গেছে, একজন ওনাকে দেখে বাঁচাতে গিয়ে আরেকজন আর কি ঢুকে পড়ে। আরেকজনকে বাঁচাতে গিয়ে কোনো রকম ওকে বাইরে বার করে। মানে 3জন ঢুকেছিল, 3জনের মধ্যে একজনকে বার করা হয়েছিল, 2জনকে বার করতে পারে। দমকল এসেছিল কি? দমকল এসেছিল, দমকল প্রায়
15 মিনিট পরই চলে এসে খবর দেওয়ার পর দুজনই কি মারা গেছে? দুজনে আশা করি মারা গেছে, কারণ ওদের মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে যা এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে আর কি। আচ্ছা, কোথাকার ওরা জানেন? বলতে পারবো না। আচ্ছা, বাড়ির মালিক? বাড়ির মালিক তো নেই মনে হচ্ছে তো। আচ্ছা, আপনার নাম? আমার সাগর গড়াই। যেটা শুনলাম যে একটা ট্যাঙ্ক অনেকদিন ধরে বন্ধ ছিল, জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটা বোধহয় রিপেয়ার করার জন্য আমাদের শ্রমিকরা নেমেছিল। ট্যাঙ্কটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। যদি কোনো ট্যাঙ্ক বা রিজার্ভার বন্ধ থাকে তাহলে সেখানে বিষাক্ত গ্যাস জমতেই পারে। সেই বিষাক্ত গ্যাস থেকেই ওইটা আমাদের সাফোকেটেড হয়ে পড়ে পেশেন্টটা হয়তো এক্সপায়ার করে গেছে। তো কী গ্যাস জন্মাতে পারে স্যার? দেখুন, জেনারেলি তো ফোলিয়ারিবিলিটি যে থাকে না বিষাক্ত গ্যাসটা, মিথেন গ্যাস মিশে হতে পারে, ওজন হতে পারে। হ্যাঁ, মিথেন হতে পারে, ওজন হতে পারে। বিষাক্ত গ্যাস অনেক গ্যাসই আছে, এগুলো আমাদের শ্বাসকষ্টের কারণ এবং ইমিডিয়েটলি স্পট ডেথ হয়ে যাবে। স্যার ওইখানতে দুজনকে কি শ্রমিককে কি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল? আমি খবর পেলাম, এখনও কনফার্ম নয় যে কারা কারা এসছে। তদন্ত হবে। হ্যাঁ, তদন্ত হবে। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000।